শুভ সকাল বন্ধুরা। তো এখন বাজে 9টা, আর 9টার সময়ও দেখো কেমন কুয়াশা পড়েছে। আজকে সকালবেলায় যখন ঘুম থেকে উঠি দেখি এতটাই কুয়াশা পড়েছে। আগে তো ভেবেছি যে বৃষ্টি পড়ছে হয়তো, বাইরে বেরিয়ে দেখি না, কুয়াশা পড়ছে। তাও ঘুম থেকে উঠতে উঠতে আজকে 8টা বেজে গিয়েছে, কারণ এই কুয়াশার জন্যে মানে উঠতে আর মন চাইছিল না যে উঠি। এই সময়টা ঋষিকার স্কুলটাও বন্ধ রয়েছে। যাই হোক, এর জন্যে আর বেশি টেনশন থাকে না সকালে ওঠার। এই জন্যে আজকে একটু লেটে লেটেই উঠেছি। তারপরে ঘর উঠান ঝাড় দিয়ে এই যে ঘরের বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি আমি। শীতের দিন দেখবে কারোরই উঠতে মন চায় না, বাচ্চা হোক বা বুড়ো হোক, সবার একটু মন চায় যে লেপের মধ্যে পড়ে থাকে। তো আজকে বাড়িতে না সবাই অনেকটা লেটে উঠেছে। তো ঋষিকাও এই যে ঘুম থেকে উঠে ওর বিছানাটাও গুছিয়ে নিয়েছে। তারপরে আমি চলে আসলাম ঘরটা সুন্দর করে লেপে নিতে। তো ভাবলাম চলো আজকে তোমাদের সাথে ঘর লেপাটাও শেয়ার করে দিই। তো আমি বেশিরভাগ ঘর আমার লেপি গোবর দিয়েই, আর গোবর দিয়ে লেপলে ঘরটা সুন্দর অনেক দিন ভালো থাকে। না লেপলেও বোঝা যায় না যে ঘরটা লেপা হয়নি। তো এই জন্যে আমি বেশি বেশি গোবর দিয়ে সব সময়ই ঘরটা লেপি, মানে যখনই লেপি। তারপরে এই যে চটগুলো বিছিয়ে দিচ্ছি, কেননা আমাদের বাড়ির যে কয়টা বাচ্চা কাচ্চা আছে সব ওই ঘরের মধ্যে খাটের উপরে বসে রয়েছে। তো এদিকে আমার ঘরটাও লেপা হয়ে গিয়েছে। এবার যাচ্ছি আমি উনুনের কাছে, উনুনটাও লেপে নেব সুন্দর করে। ঘর লেপা হয়ে গিয়েছে, যেখানে রান্না করি ওখানেও লেপা হয়ে গিয়েছে। তারপরে যাই হোক যত কাজ ছুটকো ছাটকা পড়েছিল সেইগুলো করে স্নান করে চলে আসলাম। এই যে জল গরম করে এখন খেয়ে নেব চিয়া সিড। তো চিয়া সিডটা রাত্রে ভিজিয়ে রাখি, তার মধ্যে গরম জল মিশিয়ে তারপরে চিয়া সিডটা খেয়ে নিই। এই চিয়া সিডটা কিন্তু হেলথের জন্য খুবই ভালো হয়। তো আমি আগে ভাবতাম শুধু রোগা হওয়ার জন্যে, কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো জিনিস। বাচ্চা থেকে বুড়ো মানুষ সবাই কিন্তু এই চিয়া সিডটা খেতে পারে। তো ঋষিকাকে গরম দুধ করে দিয়ে দিয়েছিলাম, দেখলাম অনেকটা দুধ রয়েছে। তো কি করা যাবে, চা করে সবাই মিলে খেয়ে নিলাম। যাক, তোমাদের দাদা ভাইও আজকে সকাল সকাল কাজ থেকে চলে এসেছে, বেশি কাজ ছিল না। তো বাড়ি এসে এই যে এটাই কমপ্লিট করে দিল। আর মনে মনে খুব আনন্দে আছি বন্ধুরা, খুব মানে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমার এখন প্রত্যেকটা কাজ করতে খুব সুবিধা হবে। এইদিকে কাছাকাছি উনুন, কাছাকাছি জলের ব্যবস্থাও হয়ে গেল, আর আমাকে কলপাড়ে দৌড়াতে হবে না। বাস 1 ড্রাম কোনো মতন জল ভরে নিলেই কিন্তু আমার সারা দিনে আরামে কাজ হবে। তো এখানে দেখো আজকে আমি রান্না করব পাঙাশ মাছের তরকারি। কালকে শনিবার ছিল, কালকে মাছটা আমি ভেজে রেখে দিয়েছিলাম রাত্রে, মানে সবার লাস্টেই ভেজেছিলাম। তো ওই কড়াইতে তেলও ছিল, তো সেইভাবেই আমি মিটকেসের মধ্যে যাই হোক রেখে দিয়েছিলাম কড়াইটা। এখন এই যে ফিরে মাছটা ভেজে এই যে শিলপাটাটাও আজকে বের করেছি। এতদিন আমি মিক্সিতে কাজ করতাম, কিন্তু এখন থেকে আমি শিলপাটাতেই মশলা বেটে কাজ করব। আর শীতের দিনে দেখবে মশলা বেটে রান্না বান্না করলে কিন্তু, শীত হোক বা গরম হোক, আমি ভুলই বলছি যে শুধু শীত হোক বা গরম হোক, এই শিলপাটায় কিন্তু মশলা বেটে রান্না করলে তরকারির স্বাদটা একদম আলাদা হয়। তো এখানে পাঙাশ মাছ রান্না করছি আমি। এখানে জিরে, আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলো বেটে নিচ্ছি সুন্দর করে। আর আলু ফুলকপি কেটে রেখেছি, আলু ফুলকপি দিয়ে আজকে রান্না করব এই পাঙাশ মাছ। আর ওদিকে দেখছো গাবলায় দেখা যাচ্ছে যে সাদা সাদা, ওটা হলো মূলো কেটে রেখেছি, মূলো ভাজা করব। তরকারি ভাজা হয়ে গিয়েছে, ভাত বসিয়ে দিয়েছি। এই যে হলো মূলো ভাজা, আর এখানে দেখো এটা হলো পাঙাশ মাছের তরকারি। তো বাস এই রান্না বান্না করে চলে আসলাম এই যে এখানে থালা বাসন ধুতে। মনে কিন্তু মানে মনে মনে খুব খুশি আমি, কাজ করছি মনেই হচ্ছে না যে আজকে কাজ করছি। এতটা মনে আনন্দ আমার, কি আর বলবো।
তো দেখবে ছোট ছোট জিনিসে কিন্তু বড় বড় খুশি পাওয়া যায়। তো এটা হচ্ছে আমার সবথেকে বড় খুশি। আমি কোনোদিন ভাবেও নি যে এমন একটা ব্যবস্থা তোমাদের দাদা ভাই আমার জন্য করে দেবে। আসলে কি হয়, আমার আর পূজার রান্নাটা একসাথেই হয়, তো আমরা দুজনই কলপাড়ে গিয়ে একসাথে জাম হয়ে পড়ি। তো ওর যেহেতু ছোট বাচ্চা আছে, ঘুম পাড়াতে হয়, ওর অনেক ঝামেলা থাকে। তো আমি ভাবি আগে ও থালা বাসনগুলো ধুয়ে যাই হোক স্নান টান করে নিক, একটাই আমাদের কল। আর বাড়ির বাকি লোকেরাও ওই যখন আমাদের কাজের জন্য আমরা কলপাড়ে যাই তখনই ওরা ভিড় জমায়, তো তখনই ওদেরকে স্নানও করতে হয়। তো এটা একদিনের কথা না, এটা প্রত্যেক দিনের কথা। আর প্রত্যেক দিন আমার অপেক্ষা করতে হয়, প্রত্যেকটা লোকের জন্য বসে থাকতে হয়। তারা স্নান করে একদম খেতে বসে যায়, আর আমি তখন যাই থালা বাসন নিয়ে ঘষাঘষি করি, তারপরে গিয়ে বাকি কাজগুলো আমি করি। তো এই জন্যে আমার সবার শেষে কাজটা কমপ্লিট হয়। আর খুব রাগও হয় সবার উপরে, বিশেষ করে বাকি যারা কাজ করে না তবুও তারা সেই আমাদের কাজের সময় এসে জমা হয় তাদের উপরে। তো এই কাজটা তোমাদের দাদাভাই যে ট্যাঙ্কিটা বসিয়ে দিয়েছে, আমার খুব ভালো লাগছে। ট্যাঙ্কি তো না, এটা ড্রাম বলতে পারো, তবুও কিন্তু ট্যাঙ্কি থেকে কম না। আমার খুব আনন্দ হয়েছে আজকে। আর কাজ করেও মনে হয়নি যে আমি খুব বেশি থালা বাসন ধুয়েছি, নিজেকে সুখী সুখী মনে হচ্ছে, এরকম একটা ব্যাপার। এখন এই যে কালকের এই সবজিগুলো রাখা হয়েছিল না জায়গায়, এখন এই যে সব কিছু গুছিয়ে জায়গা মতন রেখে দিয়েছি। আর যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে কেমন লাগলো, আর তোমাদের দাদা ভাই যে জলের ব্যবস্থাটা করে দিয়েছে ওটা কেমন লাগলো, যাই হোক আরও ভালো করার চেষ্টা করবে। ভিডিওটা সবাই দেখতে থেকো, আরও কি কি চেঞ্জ হয় আমার ঘরে সেটা তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো চলো বন্ধুরা, ভিডিওটাও আর বাড়াবো না, এখানেই শেষ করব। ফিরে দেখা হবে কালকে ঠিক দুপুর 2টায়। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।